কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে এটাকে আল্লাহর রহমত হিসেবে ভাবুন। অনেকে কোশ্চেন করতে পারেন যে রহমত এবং কষ্ট দুইটা তো দুই জিনিস, এক হলো কিভাবে? এইটা এক হলো এইভাবে যে অনেক কষ্টের কারণে আমরা আল্লাহর খুব কাছে চলে যাই এবং তখন আল্লাহ আমাদের উপরে রহমত দেয়। আমরা অনেক সময় আছে ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাই কিছু কিছু কারণে। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে দেখবেন আপনি আল্লাহর খুব কাছে চলে যান। আল্লাহ তো নিজেই বলেছেন, বান্দা যদি আমার কাছে 1 হাত পরিমাণ আসে, আমি তার কাছে রহমত পৌঁছাবো 10 হাত পরিমাণ। তাই রহমত পাওয়ার জন্য কষ্টটাকে আপনি আল্লাহর রহমত হিসেবে ভাবেন। আরেকটা কাজ করতে পারেন, আপনাকে নিজেকে মৃত মানুষ হিসেবে মনে করতে হবে। মৃত মানুষের যেমন সুখ দুঃখ লোভ লালসা কিছুই থাকে না, সেরকম কষ্টটা আপনার কাছে ধারে কাছেও আসতে পারবে না। যদি আপনি বেহেশতে যান তাহলে এই কষ্টটা তো কোনো ব্যাপারই না, আপনি তো এর থেকে অনেক বড় সুখ শান্তিতে আছেন। আর যদি দোজখে যান তাহলে এই কষ্ট তো কোনো ব্যাপারই না, কারণ আপনি তো আছেন এর থেকে আরো খারাপ জায়গায়। তৃতীয়ত আরেকটা কাজ করতে পারেন, আল্লাহর হস্তে যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দেন, কারণ ক্ষমাই তো সব থেকে পরম ধর্ম। কারণ এই কষ্টটা আপনি যদি তাকে ক্ষমা না করেন, আপনাকে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার করে দিবে। এর থেকে ভালো না তাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দিলেই আপনি জানতে পারবেন কে আপন কে পর। আর আরেকটা ব্যাপার, যে আপনাকে বারবারই কষ্ট দিচ্ছে, বারবারই আপনাকে ইনসাল্ট করছে, তার সাথে ব্রেকআপ করেন। কারণ হলো যে এই ব্যক্তি বা ওই গোষ্ঠী তাদের অভ্যাসই হলো আপনাকে কষ্ট দেওয়া। তার সাথে সম্পর্ক রাখবেন না, কারণ আল্লাহর বান্দাদের মধ্যে যে আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, তাকেই মানুষ সব থেকে বেশি কষ্ট দেয়, তাকেই এই দুনিয়ায় অপমানিত হতে হয়। এটা আপনারা দেখবেন সেই যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে পড়া যাওয়ার রাস্তায় সেই বুড়ির কাটা বিছানোর কথাটা কি আপনাদের মনে আছে? তাহলে কিন্তু এই ব্যাখ্যাটা একদম পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই দুনিয়ায় মানুষ সব থেকে কষ্ট লাঞ্ছনা এবং অপমান করে।